হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজানে বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে প্রচুর পরিমাণে সমস্যা হয়। ওরা একা খেতেও চায় না, মা বাবা যেহেতু রোজা থাকে। তো একা না খেতে চাইলে যেই সমস্যাটা হয়, ওরা বলে যে আমি খাবো না, আমি তোমাদের সাথে খাবো। আর বাসার কেউ না খেলে এমনিতে ছোটো বাচ্চাদের খাওয়ার একটুও মনে চায়ই না, কি আর করার আছে। তো ওর জন্য আজকে একটু খিচুড়ি রান্না করব, দেখি খাওয়াতে পারি কি না। অর্থি আবার বেশি একটা খিচুড়ি পছন্দ করে না। পাতলা খিচুড়ি খেলে একটু স্বাস্থ্যের জন্য ভালোই হয়, শরীরটা সুস্থ থাকে, কিন্তু ও এটা খেতে চায় না। ও খেলে খাবে একটু ঝরঝরা খিচুড়ি। তো আজকে আমি ওর জন্য তেল ছাড়া খিচুড়ি রান্না করব। আর সবজিও কিছুই দেবো না, ও সবজি খাবে না বলছে, শুধু চাল ডাল দিয়ে মশলা দিয়ে আর কি বসিয়ে দিলাম। খিচুড়িটা একটু মাখা মাখা করব। খিচুড়িতে শেষে আমি শুধু ঘি অ্যাড করব, কিন্তু কোনো তেল দিব না। তেল ছাড়াও যে খিচুড়ি এত স্বাদ হয়, এত মজা হয়, তা আগে কখনো জানতাম না। তবে ওর খিচুড়ি খাওয়ার পরও একটু ছিল, ইফতারের পরে খেয়ে দেখি যে অনেক মজা হয়েছে। ঘিয়ের ঘ্রাণে খিচুড়িটা খুব স্বাদ হয়েছিল। আর ও তো খেতে চায় না, তারপর ও খাওয়ার সময় ভালোই একটু পরপরই বলছিল আম্মু আমাকে দাও, আম্মু আমাকে দাও। সেই জন্য আজকে ওর ভিডিও শ্যুটটাও নিলাম, যে খাওয়ানোর সময় ও একটু পরপর একটু একটু করে চেয়ে নিচ্ছিল। সব থেকে বেশি কষ্ট হচ্ছে সারাদিন রোজা রেখে আধা ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়, যে খাবার খাওয়ানোর জন্য নিজে হাত দিয়ে কখনোই খায় না। এই সমস্যাটা সব থেকে বেশি কষ্ট, যে কি আর করার আছে, কষ্ট তো মেনে নিতেই হবে, আর নাহলে বাচ্চারা সারাদিন না খেয়েই থাকবে। ওর খিচুড়ি রান্না করা শেষ, তো ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। ও বলছিল আজকে আমাকে একটু ভিডিও করো। তো ভিডিও করা শুরু করার পর যা হয় আর কি, ও লজ্জায় তো তাকাতেই পারে না, আমার দিকে তাকাবে না মোবাইলের দিকে তাকাবে, ও নিজেই বুঝতেছে না। ও বারবার খালি একটু একটু করে পোজ দিচ্ছিল, লাইক দিচ্ছিল। তো খিচুড়িটা খেয়ে নাকি ওর কাছে ভালো লাগছে, বলছে আবার একটু দাও, আবার একটু দাও, তাড়াতাড়ি খেয়ে নেই, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আমি তেলটা না দিয়ে ঘি ব্যবহার করেছি, কারণ ঘিটা বাচ্চাদের শরীরের জন্য অনেক উপকার, আর সেই জন্যই আমি তেলটা দিইনি। ও যেহেতু বেশি পুষ্টিকর খাবার খেতে চায় না, তাই একটু ঘিটা আমি চাই যে ঘরে তৈরি করে ওকে যে কোনো খাবারের সাথে দিতে। তো আশফিয়া তখন খাচ্ছিল আর বলছিল ঘি দিয়ে এরকম আমার জন্য মাঝে মধ্যে খাবার তৈরি করে দিবে, তাহলে আমি পেট ভরে খেয়ে নিব, কোনো জ্বালাতন করব না। তো খাচ্ছিল, ও অনেক সময় গালের মধ্যে ভরে রাখে, তো আজকে একটু নাড়াচাড়া করে খেয়ে নিচ্ছিল। এটা দেখে ভালোই লাগছিল আমার কাছে, যে এত জ্বালাতন করে আর সে খুবই খেয়ে নিচ্ছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।